হরে কৃষ্ণ। এই অতিরিক্ত তাপদ্রাহে ভগবানকে একটু রাহাত পৌঁছানোর জন্য এখন চলছে চন্দন যাত্রা। এই চন্দন যাত্রাতে আমরা আজকে বানাবো কলমি শাকের ডাল ছড়া। তার জন্য আজকে আমরা আমাদের নিজেদের পুকুর থেকে কলমি শাক তুলবো এবং এরপর রান্না করবো। এতগুলো কলমি শাক তুললাম, ভগবানের জন্য একটু রান্না করব। এই রান্নাটি করতে আজকে আমাদের কোন কোন জিনিস লাগছে সেগুলি এবার আমরা দেখে নেব। প্রথমে যেটি লাগবে সেটি কলমি শাক, কুচিয়ে রাখা আলু, বেটে রাখা আদা, ভিজিয়ে রাখা মুগ ডাল, কুচিয়ে রাখা টমেটো, শুকনো লঙ্কা 5 ফোড়ন, তেজপাতা। ভগবানের জন্য রান্না করতে গেলে অবশ্যই মুখে কিছু বেঁধে নেবেন। সে আপনারা মাস্ক হতে পারে বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। এবার আমরা কড়াটি গ্যাসের উপর বসিয়ে দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়া গরম হয়ে গেলে আমরা এখানে বাদাম তেল ব্যবহার করছি, আপনারা সর্ষে তেল বা অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। জিরে হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কাকে 2 ভাগ করে। লঙ্কা ও জিরা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেব একটা তেজপাতা। সব মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলি দিয়ে দেব। এবার হালকা নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব যাতে আলুগুলি 80% সিদ্ধ হয়ে যায়। আলু কিছুটা সিদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব কিছুটা হলুদ। এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমরা এখানে এই মাপের 2 চামচ ব্যবহার করছি। এবার এগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব যাতে আরও একটু সিদ্ধ হয়ে যায়। আমাদের আলু 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলি দিয়ে দেব। আমরা এখানে জল ব্যবহার করছি না, এর জন্যে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ, যাতে এগুলি কড়ার নিচে না লেগে যায়। দেখুন আমাদের ডাল কিছুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমরা নাড়তে থাকবো। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলোকে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিলাম কুচিয়ে রাখা কলমি শাকগুলোকে। কলমি শাকের মধ্যে জল আছে, এর জন্য আমরা এখানে জল ব্যবহার করছি না এখন। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ যাতে তাড়াতাড়ি কলমি শাকগুলো সিদ্ধ হয়ে যায়। এবার কলমি শাক ও সবজিগুলোকে সব একসাথে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব যাতে সবগুলো একটু সিদ্ধ হয়ে আসে। দেখুন আমাদের সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। আমরা এখানে খুব বেশি জল ব্যবহার করব না, কারণ রান্নাটা একটু মাখো মাখো হবে। এই সময় কলমি শাক ও ডালগুলিকে একটু হালকাভাবে চেপে চেপে দেখে নিতে হবে এগুলি সিদ্ধ হয়েছে কিনা। আমাদের রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো। অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটি শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার এবং ভীষণ সুস্বাদু একটি খাবার। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। হরে কৃষ্ণ। আর এই রান্নাটির শেষে আমরা দিয়ে দিলাম আমাদের ভোগ লাগানোর কিছু ক্লিপ। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন।